একদিকে রয়েছে 10,000 কোটি টাকার মালিক, যাকে এক নজর দেখার জন্য মানুষের লাইন লেগে যায়। তিনি আর কেউ নন, তিনি হলেন বলিউড বাদশা শাহরুখ খান। তার কাছে এমন 5টি এক্সপেন্সিভ থিংস রয়েছে যেটা আপনার জীবনের থেকেও অনেক দামি। অন্যদিকে রয়েছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তুফান শাকিব খান। বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার হচ্ছে শাকিব খান। তার কাছেও এমন এমন এক্সপেন্সিভ থিংস রয়েছে যেটি বাংলাদেশের আর কোনো হিরোদের নেই। কি চাও তুমি? পুরা দেশ। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো শাকিব খান এবং শাহরুখ খানের মধ্যে বিলাসী জীবনযাপনে আসলে কে সেরা। এই দুইজন বিখ্যাত অ্যাক্টরের মোট সম্পত্তির পরিমাণ কত এবং তারা কি কি গাড়ি ব্যবহার করে থাকে, এছাড়াও তাদের লাইফস্টাইল সম্পর্কে ডিটেইলস জানতে পারবেন। আজকের এই ভিডিও থেকে শাকিব খান এবং শাহরুখ খান এই দুই খানের মধ্যে তুমুল কম্পিটিশন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে যান। প্রথমে শাহরুখ খানকে দিয়ে শুরু করা যাক। তো যাই হোক, শাহরুখ খান শুধুমাত্র অ্যাক্টিং এর দিক দিয়ে নয়, সম্পদের দিক দিয়ে শাহরুখ খান সবার উপরে রয়েছে। শাহরুখ খান তার 30 বছরের ক্যারিয়ারে আয় করেছে ভারতীয় মুদ্রায় 7,300 কোটি রুপি, বাংলাদেশি টাকায় মোটামুটি 10,397 কোটি টাকা, এবং এই পরিমাণ সম্পত্তি নিয়ে পৃথিবীর সবথেকে ধনী অ্যাক্টরদের মধ্যে সবার উপরে রয়েছে শাহরুখ খান। যদি অ্যাক্টিং এর কথা বলি তবে অ্যাক্টিং এর দিক দিয়ে শাকিব খান শাহরুখ খানকে বরাবর টক্কর দিবে। তবে বর্তমানে শাহরুখ খানের তেমন একটা ক্রেজ ছিল না। পাঠান মুভি আসার পরে শাহরুখ খানের ক্রেজ আবার একটু বেড়ে গিয়েছে। তবে আমার মনে হয় বর্তমানে শাহরুখ খানের থেকে শাকিব খানের ফ্যান ফলোয়ার্স কোনো অংশেই কম নয়। এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, শাহরুখ খানক শুধুমাত্র একটি নাম বললে ভুল হবে, পুরো পৃথিবীর কাছে শাহরুখ খান একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে। তো যাই হোক, শাহরুখ খান জন্মগ্রহণ করেছিলেন 2 নভেম্বর 1965 সালে ভারতের দিল্লি শহরে। সেই হিসেবে শাহরুখ খানের বর্তমান বয়স হচ্ছে 58 বছর। তবে সত্যি করে বলবেন শাহরুখ খানকে দেখে আপনার কত বছর বয়স মনে হয়? তো যাই হোক, শাহরুখ খান পেশাগত দিক থেকে একজন অ্যাক্টর, প্রডিউসার এবং এন্টারপ্রেনিয়ার্স। শাহরুখ খান এমন একজন ব্যক্তি যিনি পুরো পৃথিবীব্যাপী ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে বেড়ায়। শাহরুখ খানের কাছে 10,000 কোটি টাকার সম্পত্তি থাকার পাশাপাশি দেশ বিদেশে তার বিপুল পরিমাণে প্রপার্টি রয়েছে। যেমন দুবাইয়ের পামজুমেরাতে শাহরুখ খানের একটি প্রপার্টি রয়েছে। দুবাইয়ে শাহরুখ খানের বেশ বড় ফ্যান ফলোয়ার রয়েছে এবং শাহরুখ খান সময় পেলে দুবাইয়ে টাইম স্পেন্ড করতে যান। শাহরুখ খান যেমন অ্যাক্টিং এর দিক দিয়ে কিং, ঠিক তেমনই গাড়ির কালেকশনের দিক থেকে বলিউডের কিং বলা হয় শাহরুখ খানকে। শাহরুখ খানের সকল গাড়ির তথ্য এক ভিডিওতে দেওয়া সম্ভব নয়, যার কারণে যে গাড়িগুলো উল্লেখ করার মতো শুধু সেই গাড়িগুলোর নাম আমি বললাম। শাহরুখ খানের কালেকশনের প্রথম গাড়িটি হচ্ছে হুন্ডাই ক্রিয়েটা, যার শোরুম প্রাইস হচ্ছে আনুমানিক 50 লক্ষ রুপি, এবং শাহরুখ খান হুন্ডাই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো সেই হিসেবে তার কাছে হুন্ডাই কোম্পানির গাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। এবং শাহরুখ খানের কাছে যে হুন্ডাই কোম্পানির গাড়ি রয়েছে সেটি হুন্ডাই কোম্পানি তাকে গিফট করেছে, এবং তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে মিৎসুবিশি পাজেরো, যেটি শাহরুখ খান তার প্রথম ইনকামের টাকা দিয়ে কিনেছিলেন। এবং শাহরুখ খানের তৃতীয় গাড়িটি হচ্ছে টয়োটা ল্যান্ড ক্রুজার, যেটি শাহরুখ খান কিনেছিলেন 2 কোটি টাকা দিয়ে, এবং রেঞ্জ রোভারের মতো টয়োটা ল্যান্ড ক্রুজার একটি এসইউভি হিসেবে অনেক জনপ্রিয়। তাছাড়া শাহরুখ খানের কাছে রয়েছে ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার স্পোর্টস, এছাড়াও রয়েছে অডি Q7 এবং BMW জনপ্রিয় গাড়ি BMW i8, রয়েছে BMW 6 সিরিজ কার, রয়েছে BMW 7 সিরিজ এবং বেন্টলি কন্টিনেন্টাল জিটি, রয়েছে ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েস পেনড্রম, যেটি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে শৌখিন কিছু মানুষের কাছে রয়েছে। এবং শাহরুখ খান বলিউডের একমাত্র অ্যাক্টর যার কাছে বুগাটি বেরন রয়েছে, এবং ইন্ডিয়াতে এই বুগাটি বেরনের মূল্য আনুমানিক 12 কোটি রুপি। বুগাটি বেরনের সম্পর্কে আমাকে এক্সট্রা কিছু বলা লাগবে বলে মনে হয় না, কারণ যার কাছে বুগাটি বেরন এবং রোলস রয়েছে তার সম্পর্কে বেশি কিছু বলা লাগবে না। তাছাড়া শাহরুখ খানের প্রপার্টির মধ্যে রয়েছে মান্নাত ভিলা, এবং বলিউডের নায়কদের মধ্যে শাহরুখ খানের বাড়ি অন্যতম সবচেয়ে সেরা দামি বাড়ি। সেই বাড়ির আনুমানিক মূল্য 250 কোটি টাকা। এই মান্নাত ভিলাকে শাহরুখ খান 1995 সালে 15 কোটি রুপি দিয়ে কিনেছিলেন। যখন এই বাড়িটি শাহরুখ খানের নামে হয়ে যায় তখন এই বাড়িটির মূল্য 10 গুণ বেশি হয়ে যায়। এছাড়াও শাহরুখ খানের একটি ফার্ম হাউস রয়েছে যার নাম হচ্ছে আলিবাগ, যার আনুমানিক মূল্য 200 কোটি রুপি। এবং লন্ডনে শাহরুখ খানের একটি প্রপার্টি রয়েছে, এবং লন্ডনে শাহরুখ খানের যে বাড়িতে রয়েছে সেই বাড়িটিতেও আপনি আগের বাড়িগুলোর মতো সুবিধা পাবেন। শাহরুখ খানের আর্নিং সোর্সের কথা বলতে গেলে শাহরুখ খানের বেশ কিছু আর্নিং সোর্স রয়েছে। যেমন শাহরুখ খান অ্যাক্টিং করার পাশাপাশি তার একটি ফিল্ম প্রোডাকশন রয়েছে যার নাম হচ্ছে রেড চিলিস। এছাড়া IPL এ শাহরুখ খানের একটি টিম রয়েছে, এটি হয়তো আপনারা সকলেই জানেন। এছাড়া পৃথিবীর যত বড় বড় কোম্পানি রয়েছে সে কোম্পানির ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে শাহরুখ খান। তাছাড়া ভারতের যত সব বড় বড় ব্যবসায়ী এবং সেলিব্রিটিদের বিয়ে হয়ে থাকে সেই বিয়েতে গেস্ট হিসেবে যাওয়ার জন্য পারিশ্রমিক নিয়ে থাকে। মানে এক কথায় বলতে গেলে শাহরুখ খানের অনেক আর্নিং সোর্স
রয়েছে। তো শাহরুখ খান মুভি করার জন্য কোনো রকম চার্জ নেন না। শাহরুখ খান প্রত্যেকটি মুভি করার জন্য মুভির লাভের অংশ নিয়ে থাকে। তো যাই হোক, এতক্ষণে আপনারা হয়তো বুঝতে পারছেন শাহরুখ খানের লাইফস্টাইল কেমন। তো যাই হোক, এবার অন্যদিকে দেখে আসি বাংলাদেশের কিং খান শাকিব খান কিভাবে জীবন যাপন করে থাকে। বর্তমান সময়ে শাকিবের মোট সম্পদের পরিমাণ $21 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 231 কোটি টাকা। মানে শাকিব খানের গাড়ি বাড়ি বাদ দিয়ে শুধু ক্যাশ টাকা রয়েছে 231 কোটি। এবং এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের সব থেকে ধনী অভিনেতা কিং খান শাকিব খান। বাংলাদেশের অন্যান্য তারকাদের মতো শাকিব খান বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকেন। বড় বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন শাকিব খান। এছাড়া শাকিব খানের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি তিনি আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। শাকিব খান শুধুমাত্র একটি বিজ্ঞাপন করার জন্য 50 লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বর্তমানে শাকিব খান প্রতিটি সিনেমা করার জন্য 1 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এবং শাকিব খানের নিজের প্রোডাকশন হাউস রয়েছে। তার প্রোডাকশন হাউসের নাম হচ্ছে এসকে ফিল্ম। তার প্রোডাকশন হাউস থেকে সিনেমা নির্মাণ করে শাকিব খান কোটি কোটি টাকা আয় করছেন। বাংলাদেশের সবথেকে ধনী অভিনেতা হচ্ছে শাকিব খান। তিনি সবথেকে দামি গাড়ি ব্যবহার করবেন, এটাই স্বাভাবিক। গুঞ্জন শোনা যায় শাকিব খান প্রতি বছর রোজার ঈদে একটি করে বিলাসবহুল গাড়ি কিনে থাকেন। তবে তার যে গাড়িগুলো তথ্য অনলাইনে পাওয়া গিয়েছে সেগুলোর নাম উল্লেখ করলাম। শাকিব খানের অন্যতম একটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস। এছাড়া শাকিব খান ব্যবহার করে থাকে টোয়োটা প্রাডো। তাছাড়া BMW গাড়ি ব্যবহার করে থাকে শাকিব খান। শাকিব খান যে চশমাগুলো ব্যবহার করে থাকে তার এক একটির মূল্য লক্ষ টাকা। তাই শাকিবের একটি চশমা যদি কুড়িয়ে পান তাহলে আপনি লাখপতি হয়ে যাবেন। যাই হোক, যেমনটা জানেন শাকিব খানের আসল নাম হচ্ছে মাসুদ রানা। তবে সিনেমা ইন্ডাস্ট্রি আসার পর তিনি তার নাম পরিবর্তন করে শাকিব খান রাখেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1979 সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। তার উচ্চতা হচ্ছে 6 ফুট 1 ইঞ্চি। শাকিব খানের বাবার নাম হচ্ছে আব্দুর রব এবং তিনি একজন সরকারি অফিসার ছিলেন। শাকিব খানের মায়ের নাম হচ্ছে নূরজাহান। শাকিবের একজন ছোট ভাই এবং ছোট বোন রয়েছে, তবে অনলাইনে তাদের কোনো ছবি পাওয়া যায়নি। শাকিব খানের প্রেমের ব্যাপারটা হচ্ছে শাকিব খান আজ পর্যন্ত অনেক নায়িকার সাথে প্রেম করেছে, তবে বিয়ে করেছে মাত্র 2 জনকে। শাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে 2008 সালে এবং 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত অপু বিশ্বাসের সাথে তার সম্পর্ক ছিল এবং বর্তমানে তাদের ঘরে একজন সন্তান রয়েছে। সেই সন্তান পালন করছেন অপু বিশ্বাস। পরবর্তীতে 2018 সালে শাকিব খান শবনম বুবলিকে বিয়ে করেন এবং তাদের ঘরেও একটি পুত্র সন্তান রয়েছে এবং সেই পুত্র সন্তানকে লালন পালন করছে বুবলি। তো যাই হোক, শাকিব খান 1999 সালে সিনেমায় আসার পর আজ পর্যন্ত কতগুলো সিনেমা করেছে সেটি গুগল দেখে বলা অসম্ভব। তবে আমার মনে হয় শাকিব খান বাংলাদেশ এবং কলকাতা সিনেমা মিলিয়ে 100টিরও বেশি সিনেমা করেছে এবং সবগুলো যোগ করলে হয়তো 250টির উপরে হতে পারে। অন্য কিছু ইউটিউবারদের মতে শাকিব খান এই বাড়িতে বসবাস করতেন এবং এই বাড়িটি রয়েছে নারায়ণগঞ্জে, মানে শাকিব খানের জন্ম হয়েছে এই বাড়িতে। বর্তমানে শাকিব খান ঢাকার এই বাড়িতে বসবাস করছেন। আর এটি হচ্ছে শাকিব খানের গুলশানের বাড়ি। এই বাড়িটি নিয়ে শাকিব খানের অনেক ঝামেলা হয়েছিল। ঢাকার রাজুকের সাথে শাকিব খানের অনেক ঝামেলা বেঁধেছিল। মজার ব্যাপারটি হচ্ছে 2017 সালে এক রিকশাওয়ালা শাকিব খানের উপরে মামলা করে। তবে কিছু কিছু পত্রিকা বলছে শাকিবের বিরুদ্ধে 50 লক্ষ টাকার মামলা করেছিল একজন রাজমিস্ত্রি। শাকিব খানের রাজনীতি নামের একটি সিনেমা রয়েছে। সেই সিনেমায় একটি ডায়লগ ছিল যেখানে শাকিব খানের নায়িকাকে একটি মোবাইল নাম্বার দেয়। কাকতালীয়ভাবে সেই মোবাইল নাম্বার মিলে যায় রাজমিস্ত্রির মোবাইল নাম্বারের সাথে। আর এরপর থেকে লাগাতার রাজমিস্ত্রির মোবাইল নাম্বারে কল আসতে থাকে আর সবাই কল করে শাকিব খানকে চাইতে থাকে। আর দিনের মধ্যে এত কল আসার কারণে রাজমিস্ত্রি শাকিব খানের উপরে রেগে গিয়ে 50 লক্ষ টাকার মানহানি মামলা করে। আর শাকিব খান সিনেমায় আসার ব্যাপারটা হচ্ছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আর সরকারি চাকরি মানে এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়ানো। তাই শাকিব খানের জন্ম নারায়ণগঞ্জে হলেও তার বাবা ট্রান্সফার নিয়ে ঢাকায় চলে আসেন। আর শাকিব খান ছোট থেকে সেখানে বড় হয়েছেন। আর শাকিব খান যখন ক্লাস 9-এ পড়েন তখন তিনি মার্শাল আর্ট শিখেছিলেন। মজার ব্যাপারটি হচ্ছে শাকিব খান সায়েন্সে পড়তেন। আবার এমনটা শোনা গেছে শাকিব খান নাকি ভালো স্টুডেন্ট ছিলেন। সেই সময় শাকিব খানের স্বপ্ন ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার, যেমনটা আমাদের প্রত্যেকের থাকে, কিন্তু গার্লফ্রেন্ডের জন্য আর হয়ে ওঠে না। পড়ালেখার পাশাপাশি শাকিব খান নাচানাচি করতেন। নাচের প্রতি তার আগ্রহ ছিল। তিনি পড়াশোনার পাশাপাশি আজিজ রেজার কাছে নাচ শিখতেন। তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের নাচের কোরিওগ্রাফার। আর এভাবেই শাকিব খান চলচ্চিত্র জগতের একজনের কাছে পরিচিত হন। তো যাই হোক, তার বয়স যখন 19 বছর 1998 সালে তিনি তখন ইন্টারমিডিয়েট পাশ করে। তখন শাকিব খান কৌতূহলবশত কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্রের উন্নয়ন বোর্ডে ঘুরতে যান। আর সে সময় শাকিব খানের চেহারা অনেক সুন্দর ছিল। আর আজিজ রেজার সাথে এরকম একটা সুন্দর ছেলে দেখে বাংলাদেশের পরিচালক আবুল খায়ের বুলবুল শাকিব খানকে সিনেমা করার জন্য পছন্দ করে নেয়। তিনি তার পরবর্তী সিনেমা করার জন্য শাকিব খানকে প্রপোজাল দেন আর সেই প্রস্তাবে শাকিব খান রাজি হয়ে যান। কিন্তু কোনো একটি ঘটনার কারণে সেই সিনেমাটি করা হয়নি। কিন্তু সেই বছরেই রফিকুল ইসলাম নামের একজন পরিচালক শাকিব খানকে তার সিনেমার জন্য পছন্দ করে নেয়। তার পরবর্তী সিনেমা ছিল সবাই তো সুখী হতে চায়। আর এত বড় সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান রাজি হয়ে যায়। এরপর ইন্টারমিডিয়েট পাশ করে শাকিব খান আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না। তিনি সিনেমা জগতে পুরোপুরি কাজ করা শুরু করে দেন। 1998 সালে শাকিবের প্রথম
সিনেমা সবাই তো সুখী হতে চায় এই সিনেমার শুটিং শুরু হয়। এরই মধ্যে সিনেমার শুটিং শুরু হয়। সিনেমার শুটিং চলাকালে আরো একটি সিনেমার অফার পায়। সেই সিনেমার নাম ছিল অনন্ত ভালোবাসা। তো এভাবেই শাকিব খানের দুইটি সিনেমার শুটিং একসাথে শুরু হয়। সবাই তো ভালোবাসা চাই এই সিনেমার শুটিং আগে শুরু হলেও অনন্ত ভালোবাসা এই সিনেমার শুটিং আগে শেষ হয়। আর 1999 সালে সেই সিনেমাটি মুক্তি পায়। আর এটি হয়ে যায় শাকিব খানের প্রথম সিনেমা। আর অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানকে সিনেমার পর্দায় দেখতে পান দর্শকরা। তবে মজার ব্যাপারটি হচ্ছে শাকিবের প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল 5,000 টাকা, কিন্তু তখনকার দিনে 5,000 টাকা অনেক টাকা ছিল। তো এভাবেই একের পর এক শাকিব খানের সিনেমা মুক্তি পেতে থাকে। শাকিবের এতগুলো সিনেমা রয়েছে, সবগুলো সিনেমার নাম বলা সম্ভব না। তো যাই হোক, শাকিবের সবথেকে সফল সিনেমা হচ্ছে প্রিয়তমা, যেটি বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা। শাকিব খানের তুফান সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু প্রিয়তমার মতো আয় করতে পারেনি তুফান সিনেমা। তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রিয়তমার নায়িকা ইদিকা পালের সাথে আবারও নতুন সিনেমায় জুটি বাঁধবেন শাকিব খান। তো শাকিব খান এবং শাহরুখ খানের মধ্যে কাকে আপনি ভোট দেবেন সেটি আপনি কমেন্ট করে জানান। আমাদের কমেন্ট বক্স চেক করলেই বোঝা যাবে শাকিবের ফ্যান বেশি নাকি শাহরুখ খানের ফ্যান বেশি। প্রতিনিয়ত এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।